সকাল সকাল এখানটাতে একটু কুকিজ আর এখানটাতে একটু বর্নভিটা নিয়ে বসে পড়েছি। প্রীতম বেরিয়ে গেছে অফিসে, প্রিয়ান ঘুমোচ্ছে, তাই আমার ব্রেকফাস্ট আমি একাই করছি। এই দুধে ভিজিয়ে বিস্কুট খাওয়ার মজাটাই না ছোটোবেলার থেকে জাস্ট আলাদা। আমি দুধ শুধু খাই না, যখনই খাই এরকম বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাই। আর কুকিজগুলোও তাই, শুধু খেতে ভালো লাগে না, এরকমভাবেই খেতে ভালো লাগে। ব্রেকফাস্টটা শেষ হতে না হতেই প্রিয়ানবাবু ঘুম থেকে উঠে পড়েছে আর পায়ের মোজা হাতে পরে বসে আছে। কী রে, হাতের মধ্যে কেউ মোজা পরে বাবা? হাতের মধ্যে কেউ মোজা পরে? গতকাল যে এই আইস কিউব ট্রেটা অর্ডার করেছিলাম, এটার মধ্যে রাত্রেবেলা জল ভরে রেখেছি, এখন বের করলাম, বাট এটা এমন টাইট হয়ে আছে যেটা খুলতেই পারছি না। মনে হচ্ছে যেন খুলতে গেলেই ভেঙে যাবে। এই ঢাকনা দেওয়া জিনিস টিনিস যত রাজ্যের মানে ঝামেলা, হ্যাপা। এবারে কী করে খুলবো বলতো? কী করে খুলবো? খুলতেই পারছি না। মাম্মাকে হেল্পও করিস না। অতি কষ্টে এই খুললাম। এই হচ্ছে বিষয়টা, একদমই ছোট ছোট সাইজটা ভীষণই ছোট। জানি না এইখানটাতে না আরও জায়গা আছে। প্রীতম বলছিল এটা ঢাকার পরে ওপর দিয়ে ফুটো দিয়ে জল ভরতে, তাহলে পরে জিনিসগুলো বড় বড় হবে, বাট আমার মনে হয় না এরকম কোনো ব্যাপার আছে। জিনিসগুলো মানে আইসগুলো ভীষণই ছোট। বলো, তুমি খাও, ওটা তুমি খাও, ওটা তোমার জন্য দিয়েছি। তো একটাও তুললে পরে বোঝা যেত ঠিক কতটা কি হয়েছে। যাই হোক, প্রিয়ানকে চারদিকে খেলনা ছড়িয়ে দিয়েছি, ও ওইদিকে হিপোপটেমাস খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। আমার এখানটাতে ডিম সেদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো এখন ভাজার জন্য। এখানে একটু স্যালাড আর এটার মধ্যে একটু চাল ভিজিয়ে রেখেছি। পেয়ে গেছো? ওই তো হিপোপটেমাস। আচ্ছা যাও বিছানার উপর গিয়ে খেলো। এবার তুমি বাবা ক্রোকোডাইল নিয়ে এসো তো আমার জন্য। ক্রোকোডাইল নিয়ে এসো, আমি দেখি ক্রোকোডাইল। ক্রোকোডাইলকে দেখবো না? আচ্ছা ঠিক আছে। এখানে ডিম ফ্রাই হয়ে গেছে, এখন রান্না বসিয়ে দিলাম। বিকেলবেলা এখানটাতে প্রিয়ানের জন্য বানাচ্ছি একটু স্ন্যাক্স আইটেম। এটা হচ্ছে চিলা। এই চিলাটার মধ্যে অনেক কিছু দিয়েছি আজকে। এটার মধ্যে আছে ওটস, ড্রাই ফ্রুটস, বেসন, রাগি, আটা, দুধ, ডিম আর গাজর গ্রেট করে দিয়েছি। আর এখানটাতে এই যে ঘিয়ে ভাজছি, এটা তেলে ভাজছি না, যে কোনো ক্ষতি নেই, পুরোপুরি এটা ঘিয়ে ভাজা। আর প্রিয়ান খাচ্ছেও ভালো। কে এসেছে? পাপা এসেছে। ও এখান থেকে ডাকে। কি করছে পোকো? লাভ ইউ বাবু। মুখে কি? ফ্রিজের জন্য একটা কভার অর্ডার করেছিলাম, এই যে কভার নিয়ে চললো আরেকজন। এটার সাথে এই যে এই হ্যান্ডেলটার একটা কভার, আর ভেতরে রাখার জন্য 3টে প্লেট টাইপেরও ছিল। দেখা যাক কেমন এসেছে। আগে তুমি খুলে দেখলে না জিনিসটা কেমন? ওপরের যে কভারটা সেটা তো প্রিয়ান নিয়ে চলে গেছে ওখানে, আর এগুলো হচ্ছে শিটগুলো ভেতরে রাখার জন্য, যাতে নোংরা টোংরা মানে সেরকম কিছু না হয় তাকগুলো, তার জন্য। পোকো 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 ডিম না, কেটে যাবে বাবা। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। যেটা একবার ধরলো তো ধরলো। কি সুন্দর লাগছে। এই দেখ কি সুন্দর সাইজ অনুযায়ী, ঠিক আছে একদম পারফেক্ট বাবু। ভালো কেটে যাবে। এই আমাদের ফ্রিজের ওপরের কভার আর ফ্রিজের ভেতরের গুলো এই যে সুন্দর সেট হয়ে গেছে। এটা থেকে প্রত্যেক দিন ওই সেলফটা না মুছলেও চলবে, এটা যেহেতু প্লাস্টিকের, কাপড় দিয়ে ওটা মুছলেই হবে। বাবা তুই ডিমটা ধরিস না তো, সর বাবা, ডিমটা ফেটে যাবে। সর 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 সর। কি করব, কি করব বলো? ওই যে দেখো ছেলেকে, সরো 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 বাবা। দেখ মাথার মধ্যে কি লাগিয়েছিস, কি লাগিয়েছিস? কি সুন্দর লাগছে না ফ্রিজটা বাবা ভেতর থেকে? ভেতর থেকে কি সুন্দর লাগছে না? ভালো হয়েছে না? দেখো, ও বলে জানতোই না যেরকম পাওয়া যায়। আমি দেখেছি এর আগে, কিন্তু আমাদের মানে অর্ডার করা হয়নি কখনো, এই প্রথম অর্ডার করলাম।